এমন নবীর প্রতি আমরা দুরূদ পড়েছি যে নবীর হাতের আঙ্গুলের ইশারায় আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে দুইটা খণ্ডে বিভক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফিরেরা এসে বলল, ইয়া মুহাম্মদ, আমরা ইসলাম কবুল করতে পারি, তুমি যদি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, দুইটা ভাগ করে দিতে পারো, তাহলে আমরা ইসলাম গ্রহণ করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আকাশের দিকে তাকালেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাতের আঙ্গুল ইশারা করবেন, আর বাদ বাকি যত দায়িত্ব আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত গ্রহণ করে নিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার রাত্রিতে চাঁদ যখন উজ্জ্বল হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে সাথে নিয়ে পূর্ণিমার রাত্রিতে আকাশের চাঁদের দিকে আঙ্গুল ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে দুইটা খণ্ডে বিভক্ত করে দিয়ে দুই প্রান্তে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। চাঁদটা দুইটা খণ্ড হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে কাফেরেরা বলল, মুহাম্মদ, তুমি জাদু করেছো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা যেখানে শুরু করছেন সূরা কমারের ভিতরে, মহান আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। আল্লাহু আকবার। ইকতারাবাতিস সাআতু, কিয়ামত নিকটবর্তী হয়ে যাচ্ছে। ইকতারাবাতিস সাআতু, কিয়ামত নিকটবর্তী হয়ে যাচ্ছে। সময় যত বাড়তেছে তত কিয়ামত নিকটবর্তী হয়ে যাচ্ছে। ওয়ান শাক্কাল কমার, এবং চন্দ্র দুইটা খণ্ডে বিভক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ বিশ্বনবীর আঙ্গুলের ইশারায় যে চাঁদ দুইটা খণ্ড হয়ে গিয়েছে, এর মানে হলো কিয়ামত নিকটবর্তী হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। যখন কাফেরেরা কোন নিদর্শন দেখে, আইয়াকুলু, অর্থাৎ চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার যে নিদর্শন কাফেরেরা দেখেছিল, আইয়াকুলু, কাফেরেরা বলেছিল, আইয়াকুলু সিহরুম মুস্তামির, মুহাম্মদ, তুমি তো জাদু করেছো। সিহরুন শব্দের অর্থ হলো জাদু। এইভাবে কাফেরেরা ইসলাম তো গ্রহণ করলোই না, উপরন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আইয়াকুলু, তারা বলল, সিহরুম মুস্তামির, মুহাম্মদ, তুমি জাদু করেছো। নাউজুবিল্লাহি মিন যালিক। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। 1969 সালে সর্বপ্রথমে চাঁদে আরোহণ করেছিলেন যে ব্যক্তিটি, তার নাম হলো নীল আর্মস্ট্রং। 1969 সালে যুক্তরাষ্ট্রের চন্দ্রযান অ্যাপোলো 11 নামক চন্দ্রযানে করে নীল আর্মস্ট্রং যখন চাঁদের অবতরণ করলেন, চাঁদে যখন গেলেন, চাঁদে যাওয়ার পরে দেখলেন চাঁদের উপর দিয়ে লম্বা চেরা দাগ, অর্থাৎ চাঁদ ফাঁক হয়ে গিয়েছে, লম্বি ভাবে চাঁদ ফাঁক হয়ে গিয়েছে, চেরা দাগ তিনি লক্ষ্য করলেন। লক্ষ্য করার পরে নীল আর্মস্ট্রং এর মাথায় যে জিনিসটা আসলো সেটা হলো পৃথিবীর একজন ব্যক্তির আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। সেটা হলো মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নীল আর্মস্ট্রং ওই দ্বিখণ্ডিত হওয়ার জায়গা থেকে কিছু মাটি সংগ্রহ করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে পৃথিবীর মাটিতে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে যে রিপোর্ট আসলো, দেখা গেল এই মাটি মূল মাটি থেকে 1400 বছর আগে দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহু আকবার। চাঁদের এই মাটি, যে মাটি নীল আর্মস্ট্রং পৃথিবীর মাটিতে এসে পরীক্ষা করলো ল্যাবরেটরিতে, দেখা গেল এই মাটি মূল মাটি থেকে বিচ্ছিন্ন হয়েছিল, আলাদা হয়েছিল 1400 বছর আগে। সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং এর আর বুঝতে বাকি থাকলো না। নীল আর্মস্ট্রং সাথে সাথে মনে করলো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সত্য নবী, এবং যে কোরআনের ভিতরে এই কথা লেখা হয়েছে সেই কোরআন হলো সত্য কিতাব। নীল আর্মস্ট্রং আর মোটেও দেরি করলো না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নীল আর্মস্ট্রং কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সম্মানিত ভাইরা, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই হলো আমাদের চলার পথ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কত সুন্দর করে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে, অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবে। অর্থাৎ আমর বিল মা'রুফ এবং নেহি আনিল মুনকারের দায়িত্ব ওহে যারা ইমানদার, ওহে যারা মুমিন, ওহে যারা পরকালকে বিশ্বাস করো, ওহে যারা মুসলমান, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা, বাধা প্রদান করা। এটা হলো প্রত্যেকটা মুসলমান, ইমানদার, মুমিন বলে যারা দাবি করে তাদের হলো নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা অর্ডার করেছে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের একই সূরার 104 নম্বর আয়াতে কত সুন্দর করে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে অবশ্যই অবশ্যই এমন একটা দল থাকা দরকার, এমন একটা দল বা এমন একটা পার্টি থাকা দরকার, এমন একটা সংগঠন থাকা দরকার। উম্মাতুন, উম্মাতুন শব্দের অর্থ হচ্ছে দল, উম্মাতুন শব্দের অর্থ হলো সংগঠন। ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকা দরকার, এমন একটা সংগঠন থাকা দরকার, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। সেই কল্যাণটা কি? ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা প্রদান করবে। অর্থাৎ সৎ কাজের আদেশ, অন্যায় কাজে বাধা প্রদান করা তোমরা ব্যক্তি কেন্দ্রিক তো করবেই, তাছাড়াও দলগতভাবে, দলবদ্ধভাবে সংগঠন তৈরি করে যাবতীয় সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর করে দিবে এবং সমাজে সৎ কাজ প্রতিষ্ঠিত করবে। আল্লাহু আকবার বলেন। এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। সম্মানিত ভাইরা, তাহলে সৎ কাজের আদেশ করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফরজ এবং দলবদ্ধভাবে করা ফরজ, এবং প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, সরকারিভাবে দায়িত্ব, রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে হবে।
এটা হলো সরকারের দায়িত্ব, রাষ্ট্রেরও দায়িত্বের আওতায়। ব্যক্তিগতভাবে করতে হবে, দলবদ্ধভাবে করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে করতে হবে। রাষ্ট্রীয়ভাবে করার কথা, সরকারের করার কথা, একথা কোথায় আছে? কুরআনুল কারীমের সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। 41 নম্বর আয়াত সূরা হজ্জ। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আমি যদি মুমিনদের ক্ষমতা দান করি, মুমিনরা যদি ক্ষমতায় যায়, মুমিনরা যদি রাষ্ট্রের দায়িত্বে চলে আসে, রাষ্ট্রের প্রধান দায়িত্বে যদি চলে আসে ইমানদাররা, তারা 4টা কাজ করে। কয়টা কাজ? সবাই বলেন। 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, তারা সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করবে, সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ হলো ওয়াআতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে, বাধ্যতামূলকভাবে যাকাত উত্তোলন করবে। 3 নম্বর কাজ হলো ওয়াআমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর হলো ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ, অন্যায় কাজ দূর করে দিবে, সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা রাষ্ট্রপ্রধান হইলে পরে তাদের কর্মসূচি হলো 4টি। কোরআনের আয়াত বলতেছে তাদের কর্মসূচি কয়টি? 4টি। পক্ষান্তরে জালেম এবং স্বৈরাচাররা যখন ক্ষমতায় যায়, তাদেরও কিছু কর্মসূচি আছে। আমার কথা নাই, কোরআনুল কারীম বলছে। নিজের থেকে কোনো বানিয়ে কথা বলা হবে না। আমি যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আমার পেটের ভিতরে ঢুকাই দিবেন। সুতরাং কথা বলার ক্ষেত্রে আমাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের থেকে কোনো কথা যেন বানিয়ে না বলা হয়। যখন স্বৈরাচাররা, জালেমরা ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে সূরা নামলের ভিতরে আল্লাহ তাআলা বলছেন তারাও কিছু কিছু কাজ করে। সেই কাজটা কি? আল্লাহর কোরআন বলছে সূরা নামলের ভিতরে 19 নম্বর পারা, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। জালেমরা, স্বৈরাচাররা যখন ক্ষমতায় যায়, দুর্নীতিবাজরা যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে তারা সর্বপ্রথমে আফসাদুহা, সমাজের ভিতরে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা এগুলো সৃষ্টি করে দেয়, নাউজুবিল্লাহ। এটা হলো তাদের 1 নম্বর কাজ। তারা সমাজের ভিতরে দুর্নীতি চালু করে, সমাজের ভিতরে জেনা ব্যভিচার চালু করে, সমাজের ভিতরে সুদ চালু করে, সমাজের ভিতরে ঘুষ চালু করে, সমাজের ভিতরে চাঁদাবাজি তাদের দ্বারা হয়ে থাকে। তারা সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেয়, নাউজুবিল্লাহ। জালেম স্বৈরাচাররা যখন ক্ষমতায় যায়, তাদের 2 নম্বরের কর্মসূচি হলো ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আজিল্লাহ, সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে তারা অসম্মানিত করে, সম্মানিত ব্যক্তিদেরকে লাঞ্ছিত, বেইজ্জত, অপমানিত করে, আলেমদেরকে অপমানিত করে, হুজুরদেরকে অপমানিত করে, আল্লাহওয়ালা ইমানদার মুত্তাকি বান্দাদেরকে তারা অপমানিত করে। ঠিক কিনা বলেন? এটা কাদের কাজ? যখন জালেমরা ক্ষমতায় যায়, স্বৈরাচাররা যখন ক্ষমতায় যায়, আল্লাহর কোরআন বলছে। সম্মানিত ভাইরা, তাহলে ইমানদাররা ক্ষমতায় গেলে তারা 4 দফা কর্মসূচি পালন করবে। কয় দফা? 4 দফা কর্মসূচি তারা পালন করবে। 1 নম্বর হলো আকামুস সালাত, নামাজ কায়েম করবে, সুবহানাল্লাহ বলেন। নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজ বাধ্যতামূলকভাবে রাষ্ট্রীয়ভাবে সংসদ থেকে পাস হয়ে যাবে। সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কোন জনগণ, কোন মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ব্যক্তি কেউ বেনামাজি থাকতে পারবে না। রাষ্ট্রীয়ভাবে খোঁজ খবর নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকের বাড়িতে, যে প্রত্যেক বাড়িতে যারা মুসলমান, মুসলিম পরিবারে যারা জন্মগ্রহণ করেছে তারা ঠিকঠাক মতো নামাজ পড়তেছে কিনা রাষ্ট্রীয়ভাবে এটা তদারকির ব্যবস্থা করা হবে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দোকানে যখন নামাজ চলবে, বাজারের ভিতরে অনেক মুসলমানের সন্তানেরা বসে থাকে না,
চায়ের দোকানে বসে থাকে, দোকানে গল্প গুজব করে। নামাজ চলবে অথচ দোকানে মুসলিম পরিবারের সন্তান, সে গল্প গুজব করবে, এটা হবে না। সরকার প্রশাসনের লোক পাঠিয়ে দিবে। নামাজের সময় দোকানের ভিতরে কেউ বসে থাকতে পারবে না, তাদেরকে পিটিয়ে হোক যেভাবে হোক মসজিদের ভিতরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। এখন বাজারে লোক বেশি না মসজিদে লোক বেশি? কথা বলেন। মনে করেন টাউনশিপের বাজার, নামাজ চলতেছে মসজিদের ভিতরে, নামাজে মসজিদের ভিতরে কতজন মুসল্লি, আর বাজারে কতজন মুসলিম পরিবারের সন্তান দেখেন। সম্মানিত ভাইরা, তাহলে ইমানদাররা ক্ষমতায় গেলে সর্বপ্রথমে তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহু আকবার। এটা হলো তাদের 1 নাম্বার কর্মসূচি। নামাজ পড়বেন না, আপনাকে বাধ্যতামূলক ভাবে পড়ানো হবে। মাস্ক পরবেন না, বাধ্যতামূলক ভাবে মাস্ক পরা লাগছিল করোনা ভাইরাসের সময় আমাদেরকে। মাস্ক ছাড়া চলতেই পারি না আমরা, ঠিক কিনা বলেন? রাষ্ট্র যদি এরকম পদক্ষেপ নেয়, সমাজের ভিতরে বেনামাজি থাকবে? বেনামাজি থাকার কোনো অবকাশ থাকবে না। সুবহানাল্লাহ। ইমানদাররা যখন ক্ষমতায় যাবে, ইমানদাররা ক্ষমতায় গেলে 2 নাম্বার কর্মসূচি হলো ওয়াতাউজ যাকাত। কি করবে? যাকাত প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে। যাকাতের জন্য মানুষের কাছে হাত পাতা লাগবে না। রাষ্ট্রীয়ভাবে যাকাত উত্তোলন করা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হযরতে আবু বকরের আদর্শ, হযরতে ওমরের আদর্শ, হযরতে আলীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, 10টি বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। 10টি বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আমার নবীজি বিভিন্ন সাহাবীদেরকে বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিয়েছেন যাকাত উত্তোলন করার জন্য। ও সাহাবী, তুমি অমুক এলাকায় চলে যাও, সেখান থেকে যাকাতের টাকা উত্তোলন করে নিয়ে আসো। ও সাহাবী, তুমি অমুক এলাকায় চলে যাও, সেখান থেকে যাকাত উত্তোলন করে নিয়ে আসো। যাকাত দেওয়া বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। তাহলে ইমানদাররা ক্ষমতায় গেলে 2 নাম্বার কর্মসূচি যাকাত আদায় করবে। কি করবে? যাকাত আদায় করবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কেউ যদি যাকাত দিতে অস্বীকার করত, হযরতে আবু বকর বলেছিলেন তাদের বিরুদ্ধে যে যাকাত দিতে অস্বীকার করা তো দূরের কথা, যাকাতের উটের রশিটা কেউ যদি না দিতে চায় তাহলে তার বিরুদ্ধেও আমি আবু বকর যুদ্ধে অবতীর্ণ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। যাকাত দিবেন না, বাধ্যতামূলক ভাবে যাকাত আদায় করবে ইসলামী রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। তাহলে ইমানদাররা ক্ষমতায় গেলে তাদের 1 নাম্বার কর্মসূচি হলো আকামুস সালাত, নামাজ কায়েম করবে। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়াতাউজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত উত্তোলন করবে। 3 নাম্বার কর্মসূচি হলো ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। কি করবে? সৎ কাজের আদেশ করবে। ওয়ানাহাউ আনিল মুনকার, অন্যায় কাজে বাধা প্রদান করবে। আমারু মানে হচ্ছে আদেশ করা। আদেশ করা এটা কিন্তু সকলেই পারে না। আদেশ করা এটা কি সকলের দ্বারা সম্ভব হয়? আমি যদি আদেশ করি যে কাল থেকে বাংলাদেশে সুদ চলবে না, আমার আদেশ তো কার্যকর হয়ে যাবে, নাকি বলেন? কার্যকর হবে। কিন্তু রাষ্ট্রপ্রধান যদি আদেশ করে যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ, কোন এনজিও চলতে পারবে না, তাহলে কিন্তু রাষ্ট্রীয় প্রধানের আদেশ সমস্ত দেশের জনগণ মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আমরা যতই আদেশ করি না কেন কোনো কাজ হবে না। মনে করেন আমরা এই বাংলাদেশে মনে করেন 4 লক্ষ মসজিদের ইমাম, আমরা সবাই বাইর হয়ে গেলাম। বাইর হওয়ার পরে আমরা স্লোগান তুললাম, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, বাধ্যতামূলক ভাবে আমাদের দাবি মানাই লাগবে। এবং এটা আমরা নির্দেশ করতেছি, আদেশ করতেছি যে মানাই লাগবে। সেই মানাটা কি? সেই মানাটা হলো রাষ্ট্রের ভিতরে চাঁদাবাজি থাকতে পারবে না, রাষ্ট্রের ভিতরে দুর্নীতি থাকতে পারবে না, রাষ্ট্রের ভিতরে সুদ থাকতে পারবে না।
আমরা যদি এইভাবে আদেশ করি, দাবি করি, তাহলে আমাদের দাবি কি পূরণ হবে? কথা বলেন না কেন? পূরণ হবে না। কিন্তু রাষ্ট্রের যারা প্রধান দায়িত্বশীল, যারা এমপি মন্ত্রী, যারা সংসদ সদস্য, তারা যদি একবার এক বাক্যে অধিকাংশ সংসদ সদস্য সেখান থেকে যদি পাস হয়ে যায় যে রাষ্ট্রের ভিতরে কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, এমনকি রাষ্ট্রের ভিতরে কেউ যদি জেনা ব্যভিচার করে তাহলে প্রকাশ্যভাবে কোরআনের আইন অনুযায়ী তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে, তারা যদি পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই অবশ্যই সেটা কার্যকর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আদেশ সবাই কিন্তু করতে পারে না, আমরা অনুরোধ করতে পারি। সরকার বাহাদুরের কাছে, ডক্টর ইউনূসের কাছে আমরা অনুরোধ করতে পারি, এসপি সাহেবের কাছে আমরা অনুরোধ করতে পারি, ডিসি সাহেবের কাছে আমরা অনুরোধ করতে পারি, মন্ত্রীর কাছে অনুরোধ করতে পারি, কিন্তু আদেশ আমরা করতে পারি না। আদেশ করতে হলে অবশ্যই অবশ্যই ক্ষমতার চেয়ারে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? যারা ক্ষমতার চেয়ারে যাইতে পারে তারাই কিন্তু আদেশ করতে পারে। এখন ক্ষমতার চেয়ারে যদি আপনি কোনো দুর্নীতিবাজকে পাঠান, ক্ষমতার চেয়ারে আপনি যদি কোনো চাঁদাবাজকে পাঠান, ক্ষমতার চেয়ারে যদি আপনি সুদখোরকে পাঠান, ঘুষখোরকে পাঠান, মদখোরকে পাঠান, জেনাখোরকে পাঠান, তাহলে এগুলো কি, অন্যায়গুলো কি বন্ধ হবে? তাদের দ্বারা বন্ধ হওয়া সম্ভব? সম্ভব নয়। এজন্য ক্ষমতার চেয়ারে আপনাকে কাকে পাঠাতে হবে? আপনি যেমন গাছ লাগাবেন ঠিক তেমনই ফল পাবেন। আপনি যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন। আপনি গাছ লাগিয়েছেন তেঁতুল গাছ, তেঁতুল গাছে আপনি আমের আশা করেন, আম কি ধরবে? হ্যাঁ? তেঁতুল গাছ লাগিয়ে আপনি আমের আশা করতেছেন, আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছেন যে আল্লাহ, আমি গরিব মানুষ, বাড়িতে কোনো আম গাছ নাই, বাড়িতে একটি তেঁতুল গাছ আছে। কি গাছ? আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা শুরু করে দিলেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার তেঁতুল গাছে 10 কেজি ফজলি আমের ব্যবস্থা করে দাও। এখন সকালবেলা তো তেঁতুল গাছে 10 কেজি ফজলি আম হয়ে যাবে নাকি বলেন? সম্ভব? সম্ভব নয়। তার কারণ আপনি গাছ লাগিয়েছেন তেঁতুল গাছ। ফজলি আম খেতে চাইলে আপনাকে গাছ লাগাতে হবে, ফজলি গাছ। ঠিক কিনা বলেন? অথবা আপনি মনে করেন তেঁতুল গাছে আমের জন্য 10-15 জন 20 জন পীর সাহেবের কাছে আপনি চলে গিয়েছেন, যাওয়ার পরে পীর সাহেবের কাছ থেকে পানি পড়ে নিয়েছেন, প্রায় 100 গ্যালন পানি সেখান থেকে নিয়ে আসলেন, পানি পড়ে নিয়ে আসলেন। পানি পড়ে নিয়ে আসার পরে তেঁতুল গাছের গোড়ায় ঢেলে দিলেন, পীর সাহেবদের পড়া পানি। এখন এই পীর সাহেবের পড়া পানির বরকতে তো তেঁতুল গাছে আম গাছ ধরে যাবে নাকি বলেন? আম ধরে যাবে? আম ধরে যাবে না। আম তো ধরবেই না, বরং ওই পানি পাইয়া তেঁতুল আরো বৃদ্ধি পেয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আপনি যেমন গাছ লাগাবেন ঠিক তেমন ফল পাবেন। আপনি যদি সুদখোর, মদখোর, জিনাখোর, চাঁদাবাজ এই ধরনের ব্যক্তিদেরকে যদি ক্ষমতায় পাঠান, তাহলে অবশ্যই অবশ্যই সমাজ থেকে অন্যায় দূর হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। পক্ষান্তরে আপনি যদি ইমানদার, আল্লাহওয়ালা, আলেম, মুত্তাকি, ইমানদার, পরেজগার ব্যক্তিদেরকে যদি সংসদে পাঠাতে পারেন, অবশ্যই অবশ্যই কোরআনের রাজ কায়েম হয়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সুতরাং আপনি যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন। সিদ্ধান্ত আপনার। আপনি কাদেরকে সংসদে পাঠাবেন, কাদেরকে ক্ষমতায় পাঠাবেন? ইমানদারদেরকে পাঠাবেন, আলেমদেরকে পাঠাবেন, না দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে আপনি পাঠাবেন? সিদ্ধান্ত আপনার। আর আপনি যদি কোন অন্যায়কারীকে সমর্থন করে, তাকে সমর্থন দিয়ে, তাকে সহযোগিতা করে যদি সংসদে পাঠান, তাকে যদি নির্বাচিত করেন, সে সংসদ সদস্য হয়ে, সে এমপি হয়ে, এসি হয়ে, ডিসি হয়ে যত অন্যায় অপকর্ম করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, প্রত্যেকটা ফল, প্রত্যেকটা গুনাহ আপনার আমলনামায় অবশ্যই অবশ্যই আসবে, বাধ্যতামূলক। এটা আমার কথা নয়, কোরআনুল কারীম সূরা নিসার 85 নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানে আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন।
সম্মানিত ভাইরা, তাহলে ইমানদাররা যদি ক্ষমতায় যায় তারা চারটা কাজ করে। ইমানদাররা যদি ক্ষমতায় যায় তারা চারটা কাজ করে। এক নাম্বার হচ্ছে আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করে। দুই নাম্বার হলো ওয়াআতাউজ যাকাত, যাকাত আদায় করে। তিন নাম্বার হলো ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করে, মানে সৎ কাজ বাধ্যতামূলক ভাবে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করে। চার নাম্বার হলো ওয়ানাহা আনিল মুনকার, যাবতীয় অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, সাদাবাজ এগুলো সব বন্ধ করে দেয় যদি ইমানদাররা তারা ক্ষমতায় যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনারা এখন ইমানদারদেরকে ক্ষমতায় পাঠাবেন না জালেম সাদাবাজদেরকে পাঠাবেন? কথা বলেন। ইমানদারদেরকে পাঠাবেন, আলেমদেরকে পাঠাবেন, যাদের দেখে আল্লাহর কথা, পরকালের কথা স্মরণ হয়, যারা নামাজের কথা বলে, নিজেরা নামাজ পড়ে। অনেক দলের প্রধান আছে, অনেক দলের নেতা আছে যে নেতারাও ঠিক মতো নামাজ পড়ে না, আছে কিনা বলেন? অথচ আপনি মুসলমান হয়ে আপনি নিজে নামাজ পড়ে সেই সমস্ত বেনামাজি নেতাদের পিছনে আপনি সমর্থন দিচ্ছেন, সহযোগিতা করছেন, তাদেরকে ক্ষমতার মসনদে পাঠানোর জন্য আপনি চেষ্টা করছেন। অবশ্যই অবশ্যই আপনি জালেমের সমর্থনকারী ছাড়া আর কিছু হতে পারেন না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহর কোরআন কি বলছে আর আমরা কি করছি। সম্মানিত ভাইরা, বিষয়ে আমি আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাষ্ট্রপ্রধান হলেন 10টা বছর, তিনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান হইলেন, হওয়ার পরে কোরআন দিয়ে এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব এত সুন্দরভাবে পালন করলেন যে একটা বছরের মধ্যে হযরতে ওমর হচ্ছে প্রধান বিচারপতি, হযরতে ওমরের কাছে একটা বছরের মধ্যে কোন প্রকারের আপনার মামলা হযরতে ওমরের আদালতে আসলো না। সুবহানাল্লাহ বলেন। এক বছরের মধ্যে কোনো মামলা আসে নাই, হযরতে ওমর প্রধান বিচারপতি, এক বছরের মধ্যে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, আপনি এরকম কোন পৃথিবীর বিচারপতি বা পৃথিবীর কোন কার্যালয় দেখাতে পারবেন না যেখানে এক বছরের মধ্যেও একটা মামলা দায়ের করা হয় নাই। একমাত্র ইসলামের ইতিহাস সাক্ষী দিচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া আবু বকর, আপনি তো আমাকে প্রধান বিচারপতি বানিয়েছেন, তো এই জায়গায় আমার থাকার কিসের দরকার? তো হযরত আবু বকর বললেন, কি হয়েছে? হযরত ওমর বলতেছেন, আমি একটি বছর ধরে বিচারপতি, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছি, কিন্তু বাদী বিবাদী একজনও আমার কাছে মামলা নিয়ে আসলো না। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এর কারণটা কি যে আপনার দরবারে, আপনার আদালতে একজনও মামলা নিয়ে আসলো না, হাজির হলো না একটি বছরের মধ্যে, এর কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনটা কারণ বললেন। কয়টা কারণ? এই তিনটা কারণের কথা বলেই আলোচনা শেষ। এক নাম্বার কারণ বললেন, আদ-দীনু আন-নাসিহাতু। এই সমাজের মানুষরা দিন মনে করেছে যে জিনিসটা, সেটা হলো একে অন্যের উপকার করা, কল্যাণ করা। সুবহানাল্লাহ। এই সমাজের প্রত্যেকটা মানুষের ভালো চাই, কল্যাণ চাই। কোন মানুষের অকল্যাণ হোক এটা কোন জনগণ, রাষ্ট্রের কোন জনগণ এটা চায় না। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার যে বিষয়টা হযরত ওমর বললেন সেটা হলো, এই সমাজের, এই রাষ্ট্রের, এই মদিনার মানুষেরা সংবিধান হিসাবে যে কিতাবটা গ্রহণ করেছে সেই কিতাবটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। সংবিধান হিসেবে কি গ্রহণ করেছে? আল কোরআন। আমরা কি পারি না সংবিধান হিসেবে বাংলাদেশের জন্য আল কোরআনকে গ্রহণ করতে? আমাদের সমর্থন, আমাদের সহযোগিতা, আমাদের সংবিধান আল কোরআন পার্লামেন্টে পাঠানোর জন্য সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা বলেন? এবার তিন নাম্বার যে কারণটা বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার যে কারণটা বললেন সেটা হলো, এই সমাজের, এই রাষ্ট্রের, মদিনার প্রত্যেকটা নাগরিক সৎ কাজের আদেশ করে। কি করে?
সবাই বলেন, সৎ কাজের আদেশ করে। 2 নাম্বার হলো অসৎ কাজে, অন্যায় কাজে তারা ঐক্যবদ্ধভাবে বাধা প্রদান করে। সুবহানাল্লাহ। এই জন্য এই রাষ্ট্রের ভিতরে মদিনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, 1 বছরের মধ্যে একটা মামলাও হযরত ওমরের আদালতে আসলো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি প্রথমেই বলেছি, পূর্বেও বলেছি, আমরা যেমন গাছ লাগাবো তেমন ফল পাবো। তেঁতুল গাছ লাগালে কিন্তু আম পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।